সবারই মিস্টেক। ওই মোর শাশুড়ির চোখের ধোয়া নিধোয়া অপেক্ষা করতে করতে আমার কাছে ছিল, আমি ভালো করে রেখেছিলাম আদর যত্ন করে। এসে কোনোদিন দেখেছো বন্ধুরা আমার শাশুড়ি শ্বশুরকে নিয়ে পাগল? নমস্কার, আমি চন্দনা। আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো এই যে দেখো, বুড়া এখন বাড়ি চলে যাচ্ছে, আর মা কিন্তু থেকে গেল কয়েকটা দিন বলতে 1 মাসের কাছাকাছি, কারণ মাকে আবারও না নেপালে যেতে হবে। তো সেটাই আর কি, তোমাদের দাদাভাই বলছে কি এখানে থাকবে 15টা দিন, আর সেজোজাইয়ের ওখানে থাকবে 15টা দিন, তাহলে তো 1 মাস হয়ে যাবে। তারপর আবারও বুড়া এসে মানে ভাস্তা এসে আর কি মাকে নেপালে নিয়ে যেতে পারবে, মানে চেক আপ করাতে। তারপর ওখান থেকে নেপাল থেকে এসে সোজা বাড়িতে যাবে আর কি, গ্রামের বাড়িতে। তো এই পর্যন্ত কথা হয়ে আছে, এখন জানি না মার কখন মুড চেঞ্জ হয়ে যায়, যদি বাড়ি যাওয়ার জন্য বায়না করে তখন তো আবার পাঠাতেই হবে। আর এই যে গরম জল দিয়ে না, তুলো দিয়ে ভালো করে মানে চোখটা আর কি দিনে 3 বার আর কি ওয়াশ করতে হবে, ধুতে হবে ভালো করে। তো সেটাই এখন করে দিচ্ছি। আর এমনি কোনো খাওয়ার ওষুধ দেইনি, ওই যে ড্রপ দিয়েছে সেটাও দিনে তোমার 6 বার মতো দিতে হবে আর কি। তো এই যে মুছে দিচ্ছি সকাল সকাল, তারপর হচ্ছে ড্রপটা দিয়ে দেবো। তো এইদিকে কয়েকটা কাপড় ছিল, কয়েকটা বলতে ওই যে মারা এসে নিয়ে গেছিলো যেগুলো আর কি তোমার নেপালে, তো সেগুলোই কেচে দিচ্ছে। তার সাথে বাবুরও ছিল কয়েকটা, তোমাদের দাদা ভাইয়েরও ছিল। তো সেইটা কেচে নিয়ে তারপর হচ্ছে, আর সকালেই যেন ভাত রান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওই যে বুড়া বাড়ি যাবে সকাল সকাল। আর এমনিতেও অবশ্য আমরা সকালেই বেশিরভাগ আর কি রান্না করা হয়। তো খাওয়া দাওয়াটা সকালেই হয়ে গিয়েছে। আর মা তো সেদ্ধ ভাত খাবে, মানে একেবারে গোলা ভাত, শক্ত জিনিস খেতে বারণ, আর ঝাল জিনিস। তো সেদ্ধ ভাত করে দিয়েছিলাম মায়ের জন্য, আর আমাদের জন্য মাছের ঝোল করেছিলাম, তারপর সবজি করেছিলাম, ডাল করেছিলাম, এইসব আর কি। তো খেয়ে দিয়ে বুড়া গেল, আর মা এখন শুয়ে আছে, যে চোখ টোক সব পরিষ্কার করে দিয়ে ড্রপ টপ দিয়ে মা এখন ঘুমাচ্ছে। আর আমি টুকটুক করে সংসারের যাবতীয় সব কাজ আর কি করে নিচ্ছি। অনেকগুলো থাল বাসন হয়েছিল, তো সেগুলো মেজে ঘষে একবারে ওই যে জানলার ওই সাইডে রেখে দিয়েছি। আমার না আরেকটা জিনিস খুব ভালো হয়েছে, ওই যে জানলার ওই সাইডে রাখতে পারছি, আর পুরো রৌদ্রটা পায়, তো বেশ বাসনগুলো ভালো করে আর কি শুকিয়ে যায়। এমনিতেও বাসন না শুকালেও হবে, তবে রোদ্রে দিলে না বেশ ভালো লাগে। তো ওইদিকে বাসন টাসন ধুয়ে সব রেখে দিয়েছি, গ্যাসটাও পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘর পুরো আমার এখন ক্লিন হয়ে গেছে। আর জানো, আজকে রান্না করার খাওয়া দাওয়া করার পর তোমাদের দাদাভাই আবারও কিন্তু অনেকগুলো মাছ নিয়ে এলো। এক জায়গায় ভালো পেয়েছে বলে দেখতে পেয়েছে, নিয়ে এলো মাছ। তো এখন মাছগুলো ধুয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওর শুরুতেই বলে রাখি, আমার আজকের এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুখানি হলেও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকে যেও। তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। তো না স্কিপ করে পুরো ভিডিওটি কিন্তু দেখার অনুরোধ রইল। জানো, মাছ খেতে ভীষণই ভালোবাসে, তো ভালোই হয়েছে বেশি করে মাছ নিয়ে এসে মাকে ওই যে সেদ্ধ ভাতের সাথে মাছ ভাজা করে দিলে বেশ ভালোই হবে। আজকে যেমন আগের ছিল আর কি মাছ নিয়ে আসা, সেটা মাকে করে দিয়েছিলাম, তবে আজকে মানে আজ থেকে শেষ হয়ে গেল আর কি। তো সেই কারণে মা যেহেতু এসছে, আর মাছ থাকবে না তা তো হয় না, তো সেই কারণে আর কি বেশি বেশি করে নিয়ে এলো, যাতে কয়েকটা দিন আর কি যায়, মাকে আর কি সেদ্ধ ভাতের সাথে টুকটুক করে ভেজে দিতে পারি। তো ওই যে ওইসব রাখলাম, মাকে না দুপুরবেলা ভেজে দেবো মাছের তেল, তারপর ওই যে মাছের ভোটা হয়, আমরা ওগুলো ভোটা বলি, তোমরা কে কী বলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমরা ওইগুলোকে মাছের ভোটা বলি। তো সেগুলোই আর কি এখন মাকে ভেজে দেবো। আর তার সাথে না ওই যে ডিমও ছিল, তো একটুখানি বেশি ছিল না অবশ্য, ওইটুকুনিই ছিল, তো ওটাও ভেজে দেবো, ভালোই হবে। আর
এখন টিফিন বাটিতে করে ভাগ ভাগ করে আর কি রেখে দিচ্ছি। যখন রান্না করব তখন একটা একটা করে টিফিন বাটি বের করে, আমরা যেমন বাড়িতে থাকি তো 6 পিস করে বার করি, কারণ এই যে তোমাদের দাদা ভাই বাবু আমি 3 জন থাকি, তো 2 বেলার জন্য রান্না করি 6 পিস করে আর কি, আলাদা আলাদা বাটিতে করে রাখি। তো এবারে যেহেতু মা আছে তো বেশি করে একটুখানি করে আর কি রেখে দিলাম। আর মা এখানে দেখো ঘুম থেকে উঠে বসে আছে আর আমাকে ডাকছে মাথা বেঁধে দেওয়ার জন্য, মানে চুলগুলো বেঁধে দেওয়ার জন্য। তো এখানে আমাকে গল্প শোনাচ্ছে কি নেপালে যখন ছিল 2টা দিন ছিল, তো সেখানে চুল তো মা বাঁধতে পারছিল না, কারণ হাতগুলো উপরে করা বারণ ছিল। তো বুড়াই নাকি বেঁধে দিচ্ছিল, মানে নাতি আর কি আমাদের ভাস্তা, তো পারছিল না বাঁধতে, বারবার খুলে যাচ্ছিল। তো মা ওটাই বলছে একটা গার্ডার নিয়ে এসে ভালো করে শক্ত করে বেঁধে দে। তো আমি একটুখানি চিরুনি করে দিচ্ছি, চিরুনি করাও নাকি একটুখানি বারণ আছে, যেহেতু চুলগুলো টানা যায় না। তো হালকা হালকা উপর দিক দিয়ে আর কি ভালো করে একটা গার্ডার দিয়ে আর কি পেঁচিয়ে বেঁধে দিলাম। আর আমার তো স্নান হয়ে গিয়েছে, এখন দুপুরের জন্য আর কি মাছ ওই যে বের করে রাখলাম সেটা এখন ভাজবো। আর মারও খিদা পেয়ে গিয়েছে, সেই সকালে খেয়েছি তো। তো এই যে দেখো মাছের তেল, তারপর ডিম আর হচ্ছে ভোটাগুলো সব মিক্স করে আর কি ভেজে নিয়েছি। আর মাছের পিসও অবশ্য ভেজেছি। তখন তোমাদের দাদাভাই আর মাকে আর কি খেতে দিয়েছি। তোমাদের দাদাভাই আজ অফিস যায়নি, তো এখানে খেতে দিয়ে আমিও এখন নেব, কারণ আমারও প্রচুর খিদা পেয়ে গিয়েছে। আমাদের ফ্ল্যাটের পাশেই ছাদ ঢালাইয়ের কাজ হচ্ছে। সকাল থেকেই এত মানে কি বলবো, কান একেবারে ঝালাফালা। তো ঠিক করে মাও এসছে, আর ওই যে কাজ শুরু হয়েছে আর ছাদ ঢালাইয়ে, তো থাকা যাচ্ছে না, এরকম একটা ব্যাপার। তো জানলা টানলা সব বন্ধ করে রাখলেও কিন্তু হচ্ছে, কারণ একদম আমাদের পাশেই আর কি, পেছন দিকটাতে ঠিক বলবো না, ওই যে আমরা খেতে বসি তার পাশেই আর কি। তো একটুখানি এখন জানলাটা খুলে রেখেছি, কারণ হালকা হালকা রৌদ্র আসছে। জানলা দিয়েও কোনো লাভ নেই, এত আওয়াজ আর কি, জানলা বন্ধ করে সেটাকে আটকানো যায়? তো এইভাবেই থাকতে হবে, কোনো কিছু করার নেই। অবশ্য মায়ের অসুবিধা হচ্ছে এইসব আওয়াজ শুনে। আর জানো এই যে খাওয়া দাওয়া করে তারপর থেকে না আজকের ভিডিও আর কোনো শ্যুট করা হয়নি, একটুখানি মানে শাশুড়িমাকে সময় দিয়েছি। আর কাল থেকে আবারও কিন্তু শুরু করব ভিডিওটি। তো একদিনেই আর কি 2 দিনের ভিডিও যাবে, এই কয়েকটা দিন এইভাবেই ভিডিও পোস্ট করছি, কারণ একদমই না সময় পাচ্ছি না ভালো মতো ভিডিও করা। তো আগে থেকে চেষ্টা করব ভালো করে মানে ভিডিও শ্যুট করার। স্নান টান করে ভিডিও এডিট করে এইমাত্র পোস্ট করলাম, আর এখন থেকে ভিডিওটি শুরু করলাম। তো সেজো যা আর ছোটো যা আজকে আসার কথা আছে, তো আমরা 2 শাশুড়ি বৌমা আর কি 2 জায়ের জন্য অপেক্ষা করে আছি। মানে আমি 2 জায়ের জন্য, আর মা হচ্ছে 2 বৌমার জন্য অপেক্ষা করে আছে কি কখন ওরা আসবে। তো এই যে 2টা বেজে গেল। তো আজকে ভিডিওটি আমি 2টা থেকে শুরু করলাম। তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। 2 জায়ের অপেক্ষা করতে করতে ওরা তো আর এলো না। তো আমরা শাশুড়ি বৌমা এখন শুয়ে শুয়ে বিছানার মধ্যে চা আর বিস্কিট, তার সাথে আমি চানাচুর নিয়েছি বাটিতে, আর ভর্তি ভর্তি চা নিয়েছি, যে দেখো। তো উঠুন মাতাজি, বিছানার মধ্যে চা খাবো আজকে আমরা। বিছানাতে বসে বসে ফুলের গাছ দেখবো আর তার সাথে চা খাবো। মায়ের হচ্ছে এক বৌমা আছে, তাতেও হয় না, এখন 2 বৌমাকে চাই, মানে 3 বৌমা একসাথে যাতে থাকবে, 3 বৌমার মাঝে ও থাকবে, ওটা চাইছে। সকাল থেকে ফোন করে যাচ্ছে, তো সকালে ঘুম থেকে উঠেছে, উঠে বলছে কি ফোন কর, কী করছে ওরা, তাড়াতাড়ি করে আসতে বল, কাজ করবে। বা তারপর হচ্ছে সে যে যার মেয়ের স্কুল আছে, তারপর তো আসবে। কে খালি বৌমা বৌমা নিয়ে পাগল। কোনোদিন দেখেছো বন্ধুরা আমার শাশুড়ি শ্বশুরকে নিয়ে পাগল? শুধু বৌমাদেরকে নিয়ে পাগল। চাটা খুব দরকার ছিল না আমার, মা ডেকেছে তার আগেই আমি চা বসিয়ে দিয়েছি। তো মা বলছে কি, আমি বললাম চা, আমাদের ভাষা দিয়ে বললাম চা খাবো। মা বলছে যে হ্যাঁ হ্যাঁ ওটাই তো বলতে চাইছিলাম। মাকে ওটাই বলছি, মায়ের মনের কথাও কিন্তু আমি জানি, বুঝতে পারি যে এখন মা কী খেতে চাইছে বা কী বলতে চাইছে।
ওই দেখি জ্বলানি দেবো। আর একটা জাকই ঠিঙ্গি কই দেখতো জাকই ঠিঙ্গি মোর শাশুড়ি চোখের ধোয়া নি ধোয়া অপেক্ষা করতে করতে আমার একদম সেই শাশুড়ির গল্প জমি গেলে আর আমি খাচুং আর কেটালে বাও নাই এই হচ্ছে তেন্দর বৌমা আমার কাছে ছিল, আমি ভালো করে রেখেছিলাম আদর যত্ন করে, এসে শুরু করে দিয়েছে শাশুড়ি খেতে বসছে শান্তি করে খেতে দিচ্ছে না, আমার ফুল টুল তুলে কানের মধ্যে দিচ্ছে। কে বুয়াই না আধা খানা হয় আর একটা বেগুন কি হবে ফ্রিজটা দাহি আধা কাটি কাটি রাঁধুম যে সবজিগুলো ধুম জিনিস না ধুম কিন্তু জিনিস না চিনতে পারে এটা নাকি এটা হলো আশাপুরের এটা আশাপুরের যেসে নবাবগঞ্জ এটা নবাবগঞ্জ এটা প্রদর্শনী দেওয়া হ্যাঁ এটা নবাবগঞ্জ আর এটা হচ্ছে আশাপুর এটা টেস্ট আলাদা হবে অজব ঠানা হ্যাঁ এটা এরকমই আছে অনেকদিন ইয়ে হয়ে গেল না যে ফাঁকা যায় ফ্রিজে থোয়া হবে প্রদর্শনী দিয়ালো আমরা নিয়ে আই ভাগ করি না হ্যালো টেস্টি হ্যালো অনেক কিছু দিয়ানো জেলি জ্যাম তারপরে মধু অনেক কিছু এটা চাষি গেলে তো কিছু ফেরত দিয়ে যাবে না আমরা নিয়ে নিই এটা একটু বেগুন এটা আলাদা টেস্ট এটা আলাদা টেস্ট এটা তোমরা কাছে পড়া হয় হেউটার পড়া আচ্ছা তোমার কাছে দাদা ভুয়া দিই দুধের দিবাটা দুধের ভাইয়া দুধের বলে ভাইয়া বলে সবারই মিস্টেক। ওই মাটা সোজা বলছে কি দুয়ারটা খুলে মানে পাল্লাইকে শান্তি হয় আমার বাড়ি 15 দিন হুকু 15 দিনে তার বেশি থুবা নাই না না কোনো সিন নাই তা কি তুইলে হয় সেটা তো সম্ভব নয় ওই দাদা বাইরে বলে সুছিল নাকি সুসু কি বাইরে বলে বুড়ি বাইরে বলে বলছিল নাকি যে এক কোটা দিন না থাকি নে ওটা বাড়ি পেটো বলা দিবে মাছ তো হ্যাঁ হ্যাঁ যাইলো সে বলে বাবাটা বলে কি আমাকে যাওয়া সব করব তাহলে আমার বাড়ি থাকি যা ওই যে থাকি যাতে থাকি হ্যাঁ মাটা ওরা যে নিয়ে আপনি কি যাতা করব দেখি আমার বাড়ি নিগলি কি তোর সঙ্গে ছিল আমার সঙ্গে বেশি চালাকি করেন না সিঙ্গা বাবাটা পাই যাবেন তোমরা কে তোমরা আমরা বাবাটা হ্যাঁ কোনো ব্যাপার নাই বাবাটা বুকে দিও তো বন্ধুরা অনেকটা সময় একসাথে কাটালাম, সেই দুপুরের পর পরে এসে অবশ্য আবার রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এই যে এখন টিফিন করলো আর কি, চাটা এটা ওটা খেয়ে এখন বাড়ি যাচ্ছে। এত করে বললাম থাকতে, মানে থাকতে বলছি আর কি, কিন্তু কিছুতেই থাকবে না। তো সেই জন্য মা বলছে যাবে যখন তাড়াতাড়ি চলে যা, কারণ সন্ধ্যা হলেই তো এখন বুঝতে পারছো
তার মধ্যে 2 বোনই মানে ছোট ছোট আছে এখন। তো সেই কারণেই মা বলছে কি তাড়াতাড়ি যাও, সেটা নিয়েও আমরা হাসাহাসি করছি। তো তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো। এখানে সেজোজাকে না খুবই খেপাচ্ছে, মানে ভাসুর তোমাদের দাদা ভাই কি বেশি চালাকি করলে মাকে আমরা রেখে নেব আর বাবাকে হচ্ছে সেজোজার ওখানে আর কি দিয়ে দেবে, সেটাই আর কি বলাবলি করছে। আর জানো অনেকটা রাত্রি হয়ে গেছে, যে গল্প না এক জায়গায় হলে আমাদের কিছুতেই আর শেষ হতে চায় না। তো সেই জন্য তাড়াতাড়ি করে বলছে যেতে, কিন্তু ওই যে গল্প করতে করতে দেরি হয়ে গিয়েছে। আর বাইরেটা আজকে যা কুয়াশা পড়েছে, এই যে দেখো মনে হচ্ছে কোথাও হয়তো আগুন ধরিয়েছে, সেই ধোঁয়াগুলো উঠছে, কিন্তু এগুলো সব ধোঁয়া না, একেবারে কুয়াশায় ভর্তি চারিদিকে। আর টোটো না অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর এই যে পেয়েছে, আর তোমাদের দাদাভাই নিচে গিয়েছে আর কি আগিয়ে দিতে।